নমস্কার বন্ধুরা, আমি সায়নী তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নী পরিবারে। বন্ধুরা, আসন্ন ৩রা জানুয়ারি পড়েছে শ্রী শ্রী মা শারদার জন্মতিথি। দেবী শারদার জন্ম হয় ২২শে ডিসেম্বর ১৮৫৩ সালে। তিনি ছিলেন ১৯ শতকের বিশিষ্ট বাঙালি হিন্দু ধর্মগুরু রামকৃষ্ণ পরমহংসদেবের পত্নী এবং তার সাধনা সঙ্গিনী। অন্যধারে তিনি ছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সংঘজননী। মা শারদা বলতেন, আমার পুজোয় তোদের উপোস করার দরকার নেই, কোনো মন্ত্রতন্ত্রেরও প্রয়োজন নেই, ওসব তো কুটুমদের জন্য। তিনি আরও বলতেন, আমি সবার মা, সবসময় ভাববি আমার কেউ না থাকলেও একজন মা আছেন। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আসন্ন ৩রা জানুয়ারি শ্রীমার জন্মতিথির দিন তোমরা কিভাবে বাড়িতে অতি সহজ সরলভাবে মায়ের পূজা করবে তার বিধি এবং পদ্ধতি। তাছাড়াও মায়ের মুখ নিঃসৃত কিছু বাণী আজ আমি তোমাদেরকে পাঠ করে শোনাবো। তো চলো বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আশা করছি আজকের ভিডিও থেকে তোমরা একটু হলেও সমৃদ্ধ হবে। বন্ধুরা, পুজো পাঠ কিন্তু একটা ঐতিহ্য। তো এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই নিজের পরিবার এবং প্রিয়জনদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করার একটি অনুরোধ থাকলো। এইভাবেই কিন্তু আমাদের বাঙালিদের ঐতিহ্য বেঁচে থাকবে আমাদের মধ্যে। আর যদি আজকের ভিডিওটি তোমাদের মন ছুঁয়ে যায় তাহলে যারা যারা আজকে আমার পরিবারকে নতুন দেখতে এসেছো তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার এবং বন্ধু হয়ে যাওয়ার। স্নান সেরে শুদ্ধ বস্ত্রে চলে এসেছি ঠাকুর মন্দিরে। হাতে নিয়ে নেব এখন একটু গঙ্গা জল। আচমন করব, বলে নিচ্ছি নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু। এরপর হাতে আবারও খানিকটা গঙ্গা জল নিয়ে আমি হাতটিকে পরিষ্কার করে ধুয়ে নেব। শ্রীমাকে বসানোর জন্য আমি একটি জলচৌকির ওপর একটি সাদা রঙের কাপড় পেতে নিয়েছি, তাতে গঙ্গা জল ছিটিয়ে আমি আসন শুদ্ধিকরণ করে নিচ্ছি। এরপর আমি শ্রীমাকে বসানোর আগে এখানে একটু ফুলের পাপড়ি ছিটিয়ে ফুলের আসন তৈরি করে নিচ্ছি। সময়সূচি যদিও আমি বলে দিয়েছি, তবুও মনে রাখার জন্য আরও একবার আমি তোমাদের সঙ্গে লিখিতভাবে সময়সূচি ব্যাখ্যা করছি। এর আগের বছর আমি শ্রীমার যে চিত্রপটটি কিনে এনেছিলাম, আজও আমি সেই চিত্রপটে পূজাবিধি সম্পন্ন করব। একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করো বন্ধুরা, শ্রীমার এই যে পা ছড়ানো যে ছবিটি, এটি হলো মায়ের অন্নপূর্ণার রূপ। অর্থাৎ তোমরা কেউ যদি এই ছবিটি তোমার গৃহে নিয়ে আসো তাহলে অতি অবশ্যই রান্নাঘর, ভাড়ার ঘর অথবা তোমাদের খাবার জায়গা অর্থাৎ ডাইনিং স্পেস যেটাকে আমরা বলি, সেখানে কিন্তু শ্রীমার এই ছবিটি হয় ঝুলিয়ে রাখতে পারো অথবা কোনো একটি জায়গায় তাকে স্থাপন করতে পারো। এই ছবি যেই রান্নাঘর বা যেই ভাড়ার ঘর বা যেই খাবারের জায়গায় থাকে সেখানে নাকি মায়ের দৃষ্টি পড়ে এবং সেই গৃহে কখনোই অন্ন কষ্ট থাকে না মায়ের দয়ায়। তো এই ছবিটি পেয়ে গেলে তোমরা অতি অবশ্যই নিয়ে নিতে পারো। আরও একটি কথা বলে রাখি বন্ধুরা, এই ছবিটি হলো মায়ের বৈধব্য রূপ, তাই মাকে সিঁথিতে সিঁদুর দেওয়া বা মায়ের জন্য কোনো আলতা সিঁদুর অর্পণ করা এই ছবিটিতে করবে না। মায়ের পুজো শুরু করার আগে আমি একটি প্রদীপ ও ধূপকাঠি প্রজ্বলিত করে নিয়েছি। আমি এখানে তেলের প্রদীপ প্রজ্বলিত করলাম, তোমরা চাইলে ঘিয়েরও প্রদীপ প্রজ্বলিত করতে পারো। স্নানের বিধি শুরু করব, তার জন্য দেখো গামছার মধ্যে নিচ্ছি একটু গঙ্গা জল, আর এর মধ্যে আমি মিশিয়ে নেব একটু অঘরু আর গোলাপ জল। তোমরা যদি মায়ের বিগ্রহতে পুজো করো এই দিন অতি অবশ্যই তোমরা পঞ্চামৃত করতে পারো, অর্থাৎ দধি, দুগ্ধ, ঘৃত, মধু এবং শর্করা, আর পরে অতি অবশ্যই গঙ্গা জল দিয়ে। শ্রীমায়ের পুজো করার আগে আমি আদ্যাশক্তি মহামায়ার পুজো করে নিয়েছি এবং রামকৃষ্ণদেবেরও পুজো করে নিয়েছি। এবার আমি মাকে স্নান করিয়ে নিচ্ছি। বাজার থেকে যে ফুলগুলো আজকে আমি কিনে এনেছিলাম সেগুলোকে সুন্দর করে এখানে সাজিয়ে নিচ্ছি। তো এখানে একটা সাদা রঙের মালা নিয়েছি। মাকে সাদা রং, হলুদ রঙের গাঁদা ফুল দিয়ে তোমরা পুজো দিতে পারো, এছাড়াও লাল রঙের জবা ফুল দিয়ে তোমরা পুজো দিতে পারো। তিনটি ফুলই মায়ের ভীষণ প্রিয়। তো তোমাদের হাতের কাছে যেই ফুল তোমরা পাচ্ছ সেই ফুল দিয়েই মাকে ভক্তি ভরে বন্দনা করবে।
এই পুজোতে শ্বেত চন্দন আমাদের লাগবে। একটা কথা বলে রাখি বন্ধুরা, তোমরা যদি রামকৃষ্ণ দেবের সঙ্গে মায়ের কোনো সধবা অবস্থার ছবি পাও, বা যদি মা কালীর পায়ের তলে যে রামকৃষ্ণ সারদামণি একসাথে বসে থাকেন সেই ছবি যদি পাও, আমি ছবি দুটোই এখানে মেনশন করে দিচ্ছি, তো সেই দুটো ছবি যদি তোমরা পাও তাহলে অতি অবশ্যই মায়ের সিঁথিতে সিঁদুর দেবে, তাকে আলতা সিঁদুর একটা নতুন নিবেদন করবে এবং চন্দনও লাল চন্দন তার পুজোতে ব্যবহার করবে। কিন্তু যদি তোমরা এই ছবিতে পুজো করে থাকো তাহলে অতি অবশ্যই মাকে শ্বেত চন্দনের শুধু তিলক করবে, আর সিঁদুর কিন্তু ছোঁয়াবে না, আর তাকে আলতা সিঁদুরও অর্পণ করবে না বা নিবেদন করবে না। ফুলমালাতে আমি শ্বেত চন্দন ছিটিয়ে দিচ্ছি। এরপরে আমি মায়ের ললাটেও শ্বেত চন্দনে তিলক করে দেব। আমি যখন মাকে তিলক করি তখন জয় শ্রীমা বা জয় মা শারদা বলে তাকে কিন্তু তিলক করাই। মায়ের গলায় শ্বেত চন্দন সহযোগে আমি একটি মালা পরিয়ে দিচ্ছি। বন্ধুরা, কিছুদিন আগেই আমি একটি লেখায় পড়েছি যে মা বেলপাতা এবং তুলসী পাতার দ্বারা পুজো একদমই পছন্দ করতেন না। তিনি চাইতেন তার ভক্তরা শুধু ফুলের দ্বারা তাকে পুজো দিক। তো দেখো, এখানে আমি একটি সাদা ফুল নিয়েছি আর জয় শ্রীমা বলে আমি তার পায়ে পুষ্প নিবেদন করছি। মা শারদা কিন্তু কখনোই চাইতেন না তার ভক্তরা না খেয়ে থেকে বা অনেক মন্ত্রতন্ত্র পড়ে তাকে পুজো দিক। তো আমিও তাকে অনেক মন্ত্রতন্ত্র পড়ে কিন্তু পুজো দিই না। আমি শুধু তার পায়ে যখন ফুল দিই তখন জয় শ্রীমা বা জয় মা শারদা বলেই কিন্তু তার পায়ে পুষ্প নিবেদন করি। তো আমি এখানে দেখো হলুদ ফুল দিয়ে তাকে পুষ্পাঞ্জলি দিয়ে দিচ্ছি। আমি 3 বার পুষ্পাঞ্জলি দিলাম। এরপরে আমি জবা ফুল দিয়ে তার মন্দিরটাকে সুন্দর করে সাজিয়ে দেওয়ার চেষ্টা করছি। তোমরাও কিন্তু মায়ের পুজোতে বিল্লপত্র আর তুলসী পাতার ব্যবহার করো না, কেন কি এটা আমি শুনেছি একজন মহারাজের কাছ থেকে যে তিনি নাকি তুলসীপত্র এবং বিল্লপত্র দিয়ে পুজো দিতে না করতেন। কোনো ভক্ত যদি এসে তাকে পুজো দিয়ে যেতেন, তারপরে তিনি সেই মিশনের আরও যারা ভক্ত থাকতেন তাদেরকে বলতেন যে তোমরা কেন নিষেধ করনি। তো তখন তারা বলতেন যে কোনো ভক্তকে আমরা কিভাবে নিষেধ করি। তখন মা বলতেন যে তোমরা কারোর কথা শুনবে না, কেউ যদি আমাকে বিল্লপত্র বা তুলসীপত্র দিয়ে পুজো দিতে আসেন তাহলে অতি অবশ্যই তাকে বানা করবে, শুধু ফুলের দ্বারা তাকে আমাকে পুজো করতে বলবে। মায়ের অতি প্রিয় চিত্রকূট মিষ্টি আমি আজকে এখানে এনেছি, আর 3 রকমের ফল নিয়ে নিয়েছি। মায়ের প্রিয় মিষ্টির মধ্যে পাটিসাপটাও আছে। এছাড়াও মা বিভিন্ন রকমের ডাঁটার তরকারি, বড়ির তরকারি এই সমস্ত খেতে ভালোবাসতেন। তো তোমরা কেউ যদি ভোগ বা অন্নভোগ দিতে চাও সেদিন কিন্তু করে দিতে পারো। ভোগ আমি সবসময়ই মায়ের ভোগ ফুল দিয়ে নিবেদন করি। তো এখানেও আমি পুষ্প দিয়ে মায়ের ভোগ নিবেদন করে দিচ্ছি। আর আজকে আমার মা খিচুড়ি আর আলু ভাজা বানিয়ে দিয়েছে মায়ের জন্য, তো আমি সেটা দিয়েই মাকে ভক্তি ভরে পুজো করছি। এরপর আমি পঞ্চপ্রদীপ আর কর্পূরের দ্বারা আরতি করব। তোমরাও এই দিন মায়ের খুব সুন্দরভাবে আরতি করবে, মাকে খুব সুন্দর করে ফুলের দ্বারা সাজাবে। তোমাদের যেভাবে মাকে মন চায় সেইভাবে কিন্তু ফুল দিয়ে মাকে সাজাবে এবং আরতিটা খুব সুন্দর করে করার চেষ্টা করবে। এরপর বন্ধুরা আমরা শুনে নেব মায়ের মুখ নিঃসৃত কিছু বাণী। শ্রীমা বলেছেন, মানুষকে ভালোবাসলে দুঃখ কষ্ট তো পেতেই হয়, কিন্তু ভগবানকে যে ভালোবাসতে পারে তার কোনো দুঃখ কষ্ট থাকে না। তাই সবার প্রতি কর্তব্য করো, কিন্তু ভালোবেসো শুধু ভগবানকে। ভগবান মানুষের দেহের মধ্যেই আছে, মানুষ তাকে জানতে না পেরে ঘুরে মরছে। ভগবান সত্য,
আর সব মিথ্যা। সংসারে থাকতে গেলে কেমন করে থাকতে হয় জানো, যেখানে যেমন সেখানে তেমন, যখন যেমন তখন তেমন, আর যাকে যেমন তাকে তেমন। কাজ করতে হবে বই কি, কর্ম করতে করতেই কর্মের বন্ধন কাটে, তবে নিষ্কামভাবে করতে হবে। একদণ্ড কাজ ছেড়ে থাকা উচিত নয়। তো বন্ধুরা, এই ছিল শ্রীমায়ের জন্মতিথির দিন আমার অতি সহজ সরলভাবে পূজাবিধি। কেমন লাগলো অতি অবশ্যই আমাকে লিখে জানিও। ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলো না। যারা নতুন আজকে আমাদের চ্যানেলে ভিজিট করছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, বন্ধু হয়ে যেও। তো চলো বন্ধুরা, দেখা হবে আরও একটি সুন্দর পূজাবিধির সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। শ্রীমার কৃপা দৃষ্টি সদা সর্বদা তোমাদের উপর থাকুক, তোমাদের সংসারের উপর থাকুক, এই কামনাই করি।